সঞ্চালক হিসাবে আমি তাকে এই শব্দটা এক্সপান্স করাবো, উইথড্র করাবো। যাই হোক, আমি আমার আলোচনার শর্তগুলো, নীতিমালাগুলো আপনাদেরকে পড়ে শোনালাম। আমি আমার আলোচনার প্রোগ্রাম এখন স্টার্ট করছি এবং স্টার্টের শুরুতেই কেস প্রেজেন্ট যিনি 8 রাকাতের পক্ষে স্টেট নিয়েছেন ব্রাদার রাহুল হোসেন, আমি আপনার কাছে যাব এবং আমি আপনাকে দিয়ে শুরু করব এবং আপনি আপনার আলোচনার জন্য সময় পাচ্ছেন 15 মিনিট। আপনি বললে আমি টাইমটা শুরু করে দিব। আচ্ছা, আমি স্লাইড শো করব। আমি একটা স্লাইড দেব আপনাকে, ওটাকে অ্যাপ্রুভ করতে হবে। হ্যাঁ, প্রেজেন্টেশন 1 বলে একটা আছে। হ্যাঁ, স্লাইডটা কি ঠিক আছে আপনার? হ্যাঁ, এটাই। ওকে, ঠিক আছে, আপনি বললে আমি টাইমটা আপনাকে শুরু করব। হ্যাঁ, এখন 7 মিনিট 40-42 সেকেন্ড চলছে। আপনি চাইলে আচ্ছা, আপনি শুরু করতে পারেন। জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী এবং আজকের সঞ্চালক সাহেব এবং আমার প্রতিপক্ষ হিসেবে যিনি আজকে এসেছেন, ওস্তাদ আলী হোসেন ওসামা, এবং যারা ভিউয়ার্স এখন এই মুহূর্তে দেখছেন তাদেরকে প্রথমেই প্রাথমিক পর্যায়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানাই। আজকে আপনারা দেখেছেন যে বিষয় আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয়ের আলোচ্য বিষয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত রাকাত তারাবি আদেশ করেছেন, 8 নাকি 20? এই আলোচনাটি হবে সম্পূর্ণ হাদিস শাস্ত্রের আলোকে। এই আলোচনাটি কেন? এই আলোচনা করার মূল কারণ বা মৌলিক কারণ হচ্ছে এটাই যে আহলে হাদিসদের উপরে একটা অভিযোগ আছে, প্রায় অভিযোগ করে থাকে যে আহলে হাদিসরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে মানে না, খুলাফা রাশিদিনকে মানে না। কারণ হিসেবে তারা পেশ করে যে ওমর বিন খাত্তাব তিনি 20 রাকাত তারাবির আদেশ করেছেন, অথচ আহলে হাদিসরা 8 রাকাত পরে মসজিদ থেকে পালিয়ে যায়। অনেকে এর জন্য এক ধাপ এগিয়ে আমাদেরকে বলে আমরা নাকি নামাজ চোর, আবার অনেকে এক ধাপ এগিয়ে তারা বলতেছে এইভাবে 8 রাকাত কোনো নামাজই নেই, 1284 হিজরির পূর্বে 8 রাকাত বলে কোনো আন্দোলন ছিল না। অনেক রকমের অভিযোগের স্তূপ আমাদের আহলুল হাদিসদের উপরে আছে। তাই আজকে এই আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনারা সকলে মনটা খোলা রেখে, উদার রেখে আলোচনাটা শোনার চেষ্টা করবেন। আমরা কেউ একদমই কেউ আমরা করব না। তো চলুন আমাদের আলোচনার সূচনাতেই কয়েকটি বিষয় লক্ষ্য করতে হবে। প্রথম কথা যে খোলাফা রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের যে মানার কথা স্বয়ং আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলে গেছেন। সুনান তিরমিজি হাদিস নম্বর 2676 আল্লাহ বলছেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমাদের মধ্যে অনেক ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ হবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন, আর সেই সময় তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, এক, আর দুই সুন্নাতে খুলাফায়ে রাশিদিন, আর খলিফা যারা আছে তাদের সুন্নাতকে মেনে চলতে হবে। আর আমরা সকলে জানি ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা। আর এটা নিয়েই আমাদের দুই পক্ষেরই দাবি যে আসলে ওমর বিন খাত্তাব কত রাকাত তারাবি আদেশ করেছিলেন। চলুন এখানে 3 নম্বর বিষয়, আমরা অনেকে অবগত আছি যে আল্লাহ রাসূল আলাইহিস সালাম তিনি মাত্র 3 দিন তারাবি জামাত করেছিলেন, তারপর স্থগিত থেকে যায়। পরবর্তী সময়তে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে তিনি একদিন মসজিদ ভিজিট করে এসে দেখছেন যে মসজিদের মধ্যে মানুষ বিক্ষিপ্তভাবে নামাজে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ছে। এই কারণে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব, আপনার স্ক্রিনে দেখছেন সহিহ বুখারী হাদিস নম্বর 2010, এখানে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তার নেতৃত্বে তিনি একটা তারাবির জামাত করে দিলেন। কিন্তু সহিহুল বুখারীর মধ্যে কত রাকাত এটা নেই, বরং জামাতের কথাটা এসেছে। এখন কত রাকাত এটা সহিহ বুখারীতে নেই, তার মানে কি হাদিস জগতে নেই? অবশ্যই আছে। চলুন কোথায় আছে আমরা একবার ঘুরে আসি। 8 রাকাতের পক্ষে হাদিস, আমাদের প্রথম হাদিস, এটা হচ্ছে মুয়াত্তা মালিক, আপনারা দেখতে পাচ্ছেন 251 নম্বর হাদিস, এবং বিভিন্ন প্রকাশনের ভিন্নতার কারণে হাদিস নাম্বার চেঞ্জ হয়ে যাবে। এখানে হাদিসটা পড়ার পূর্বে একটা কথা বলতে চাই, আজকে যে দলিল আমি পেশ করব ইনশাআল্লাহ সে দলিলের মধ্যে কোনো দুর্বলতা ইনশাআল্লাহ থাকবে না। জি, আমি ব্যক্তি রাহুলের ক্ষেত্রে অনেক দুর্বলতা থাকতে পারে, আরবি ইবারতে অনেক ভুল হতে পারে, কিন্তু ইনশাআল্লাহ যে দলিল দেব একদম পূর্ণিমার রাতের সূর্যের মতো চমৎকার, একদম চকচকে, সূর্যের মতো চকচকে করবে, কোনো এখানে একটা কালিমা লেপন করার মতো ইনশাআল্লাহ আজকে এই দলিল উপর আক্রমণ কেউ করতে পারবে না। আর করলে আমরা আহলে হাদিসের পক্ষ থেকে আমি মজুদ আছি খণ্ডন করার জন্য ইনশাআল্লাহ। চলুন হাদিসের সনদ এবং মতন আমরা একবার দেখে আসি। এবং আপনারা দেখছেন এখানে বলছেন, দেখেন, আন হাদাসানা মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ আন্নাহু কাল। এখানে সনদের প্রথম অংশ আমরা দেখে নিয়েছি। এরপর বলছে আমারা ওমর ইবনুল খাত্তাব উবাই বিন কাবিন ও তামিম দারি, তারপরে বলছে আই ইয়াকুমু লিন্নাসি বি ইহদা আশারাতা রাকা। এখানে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনি আদেশ করছেন, আমারা ওমর বিন খাত্তাব তিনি আমর করছেন, আদেশ করছেন কাকে? উবাই বিন কাব আর তামিম দারিকে। কি আদেশ করছেন?
যেন মানুষদেরকে নিয়ে তিনি 11 রাকাত তারাবির সালাত আদায় করে। এই হচ্ছে আহলে হাদিসদের প্রথম দলিল। আর এই দলিল দিয়েই আজকে আমাদের যে কেস, আমার যে কেস, যে আমরা আহলে হাদিসরা 8 টাকার তারাবি জামাতে পড়ি, এটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আদেশ করেছেন, আদেশ স্পষ্ট মজুদ আছে আলহামদুলিল্লাহ। এবং কাকে আদেশ করেছে? উবাই বিন কাব তামিম আদ-দারিকে। এটা হচ্ছে আমাদের প্রথম দলিল, মুওয়াত্তা মালিক 251 নম্বর হাদিস। এখানে লক্ষণীয় শুধু এই হাদিসটা যে মুওয়াত্তা মালিকে এসেছে এমনটা নয়, এই হাদিসের তাখরিজ দেখেন সহিহ কুবরা লিন-নাসাই হাদিস নাম্বার 4677 এই সনদ মালিক থেকে আসছে। 3 নম্বর আরেকটা আছে শারহু মানিল আল আসালি তহাবি, ইমাম তহাবি হানাফি মাযহাবের বিশেষ করে তিনি বড় ফকি এবং মুহাদ্দিস, হাদিস নাম্বার 1741 তিনিও সনদ সহকারে ইমাম মালিক থেকে এর থেকে পেশ করেছে। চতুর্থ প্রমাণ মারিফাতুস সুনান আল আসার লিল বাইহাকি, হাদিস নাম্বার 5413 ইমাম বাইহাকি আল মুতাফা 458 হিজরি তিনিও নিয়ে এসেছেন। আচ্ছা, তারপরে 5 নম্বর শারহ সুন্নাহ লিল বাগাবি, চতুর্থ খণ্ডে 120 নম্বর পৃষ্ঠায় ইমাম মালিকের সূত্রে এই হাদিসটাকে তিনি নিয়ে এসেছেন। আরো যারা আপনারা দেখবেন মাদ্রাসাতে মিশকাত পড়তে হয়, না পড়লে কেউ তালিমি হতে পারে না। মিশকাত হাদিস নাম্বার 1302 আপনারা দেখতে পাচ্ছেন মুওয়াত্তা মালিকের সনদ সহ এখানে মতনটাকে উল্লেখ করা হয়েছে। আর যারা দারসি নুসখা দেখতে চাচ্ছেন দেবন্দি থেকে প্রকাশনী, সেটা হচ্ছে প্রথম 115 নম্বর পৃষ্ঠায় লাইন নম্বর 9 থেকে 11তে আপনারা দেখে নিতে পারবেন। আর এটা মিসকাত আল মাসনাবি, যারা বাংলা দেখতে চান, অনেক বাংলা শ্রোতা আছে, আমার বক্তৃতার সত্যতা যাচাই করে নেবেন। মিসকাত আল মাসনাবি হাদিস নাম্বার 1302 এটা আপনি পেয়ে যাবেন। এবং মুওয়াত্তা মালিক যেটি ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হয়ে এসেছে প্রকাশনী, এটা হচ্ছে প্রথম খণ্ডে 171 পৃষ্ঠা রিয়াত নম্বর 4 আমার এই দলিল আপনারা বাঙালি শ্রোতা যারা আছেন, যারা আরবি বোঝেন না, তাদের জন্য দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারবেন। চলুন এই হাদিসের প্রথম দেখেন, আমি যে হাদিস আমরা মতন থেকে স্পষ্ট প্রমাণ পেয়েছি যে ওমর বিন খাত্তাব উবাই বিন কাব তামিম আদ-দারিকে তিনি 11 রাকাত তারাবির নির্দেশ দিয়েছে। আলহামদুলিল্লাহ, কেস ইজ ক্লোজড, আমাদের পক্ষে এই দলিল আমরা পেশ করেছি। এখন হচ্ছে এই সনদ কি, চলেন সনদ আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ, তারপরে ওমর ইবনে খাত্তাব। এই হাদিসের মধ্যে মাত্র 4টে রাবি পাচ্ছেন। এক হচ্ছে মালিক, ইমাম মালিক, মানে বুঝতে পারছেন, একবার দেখে নিন স্ক্রিনে, ইমাম মালিক। আলহামদুলিল্লাহ, ইমাম মালিক তো ইমাম মালিক, কে যারা করবে ইমাম মালিকের উপরে, আলহামদুলিল্লাহ। 2, তারপরে হচ্ছে মোহাম্মদ বিন ইউসুফ, ইনি একজন বিখ্যাত তাবেঈ, অনেক সাধারণ মানুষ তো মোহাম্মদ বিন ইউসুফকে না চিনতেও পারেন। তারপর 3 নম্বর রাবি আসছে কি সাইদ বিন ইয়াজিদ, আলহামদুলিল্লাহ তিনিও একজন সাহাবী। চতুর্থ রাবি তিনিও একজন সাহাবী, ওমর বিন খাত্তাব। আলহামদুলিল্লাহ, শুধু সাহাবী আর সাহাবী, আলহামদুলিল্লাহ, দুজন সাহাবী আর দুজন বড় ইমাম এই হাদিসটাকে রিওয়ায়াত করছে। চলেন আর একটু দেখে নিই। আমরা শুধুমাত্র বুঝতে পারলাম এই দ্বিতীয় রাবি তাবেঈ যিনি মোহাম্মদ বিন ইউসুফ, ইনাকে আমরা সাধারণ মানুষরা চিনতে পারবো না। চলুন এই মোহাম্মদ বিন ইউসুফ ইনি কে, ইনাকে একবার দেখিয়ে আসি। চলেন, মোহাম্মদ বিন ইউসুফ আল মাদানী রাহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তিত্ব যা সহিহ বুখারীতে আলহামদুলিল্লাহ 105 খানা হাদিস মজুদ আছে। 105 খানা, আপনার স্ক্রিনে লক্ষ্য করছেন, হাদিস নাম্বার দিয়ে সার্চ করলে আপনারা দেখতে পাবেন। চলেন এরপর সনদ আবার দেখছেন, আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ আন, তারপর ওমর ইবনে খাত্তাব। এই যে সনদটা ভালোভাবে দেখেন, আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ। আবার দেখেন আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ। শুধুমাত্র মুহাম্মদ বিন ইউসুফ যে সহিহ বুখারীর রাবি এমনটা নয়, বরং সহিহ বুখারীর মধ্যে আলহামদুলিল্লাহ কমপক্ষে 4টে হাদিস সেম এই চেনটা এসেছে। দেখেন সহিহ বুখারী হাদিস না 1858, হাদিস না 2824, হাদিস না 4062, কমপক্ষে 4টে হাদিস আছে আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ, একদম পাশাপাশি আছে। শুধু মোহাম্মদ বিন ইউসুফ যে শুধুমাত্র তিনি যে বুখারীর রাবি এমনটা নয়, বরং সেম চেন যেটা মুওয়াত্তা মালিকের 8 টাকাতে পক্ষে দলিল পেশ করেছি, একই চেন আলহামদুলিল্লাহ সহিহ বুখারীর মধ্যে মজুদ আছে কমপক্ষে 3টে, আরো সহিহ মুসলিম আপনারা চেক করলে পেয়ে যাবেন। আচ্ছা, এই হাদিসের সনদ পর্যালোচনা সংক্ষিপ্তভাবে করে দিই, যা আমরা দেখলাম এতক্ষণে। প্রথম পয়েন্ট দেখেন, সাহাবী থেকে সাহাবী কেন? ওমর বিন খাত্তাব সাইদ বিন ইয়াজিদ ওমর বিন খাত্তাবের আদেশ বর্ণনা করছে, দুজনই সাহাবী। আলহামদুলিল্লাহ, এটা মুহাদ্দিসদের ভাষাতে এই সনদকে বলা হয় সিলসিলাতুল জাহাব, মানে ইমাম মালিক তিনি হচ্ছে মুসান্নিফ গ্রন্থের, আর সাহাবী পর্যন্ত যেতে মাত্র একজন রাবি লেগেছে, মাত্র একজন, আর সে হচ্ছে মুহাম্মদ বিন ইউসুফ, যিনি সহিহ বুখারীর 105 খানা হাদিস বর্ণনা করেছেন। সহিহ মুসলিম আলহামদুলিল্লাহ আছে। তৃতীয়, এই সনদের যতজন রাবি আছে সবগুলো মাদানী, আলহামদুলিল্লাহ। ইমাম মালিক মদিনার ইমাম, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ বিন ইউসুফ একজন বিখ্যাত তাবি, ইনিও মাদানী, আলহামদুলিল্লাহ। তাহলে দেখছেন এখানে 3টে যে সাহাবী থেকে সাহাবী হাদিস বর্ণনা করছে, মাত্র একটা রাবি দিয়ে একদম সাহাবী ওমর বিন খাত্তাব পর্যন্ত পৌঁছে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা যে সিলসিলাতুল জাহাব তথা গোল্ডেন চেন। এরপরে চলেন, আচ্ছা আমার স্লাইডে এক সেকেন্ড, একটু থামতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে আমি এই কেসটা প্রেজেন্ট করলাম। এখন আলী হোসেন ওসামা হাফিজাহুল্লাহর কাছে আমার কিছু প্রশ্ন এই মুওয়াত্তা মালিকের হাদিস নিয়ে।
প্রথম প্রশ্ন আলী হোসেন ওসমানের কাছে 8খানা প্রশ্ন করব। প্রথম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি সহিহ হাদিস উপস্থাপন করুন যেই সনদ হাদিস শাস্ত্রের আলোকে সহিহ হবে এবং মুত্তাসিল হবে, সনদে কোনো দুর্বল রাবি যেন না থাকে আর সনদ যেন মাঝখান থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, মানে কোনো ইনকেতা না থাকে। প্রশ্ন নম্বর 2, মুয়াত্তা মালিকের যে সনদ আমরা দেখিয়েছি যেটা সিলসিলাতুল জাহাব মুহাদ্দিসদের পরিভাষা অনুযায়ী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছে, পয়েন্ট টু বি নোটেড, 20 রাকাত নির্দেশ দিয়েছে মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদ সিলসিলাতুল জাহাব এই মানে উত্তীর্ণ হয়েছে। প্রশ্ন নম্বর 3, মুয়াত্তা মালিকের বর্ণনায় সমস্ত রাবি হচ্ছে মাদানী এবং একজন রাবির ওপরে আলহামদুলিল্লাহ যারা নেই, কোনো অভিযোগ নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদে সমস্ত রাবি মাদানী এবং কোন রাবি। ব্রাদার প্লিজ একটু আমি আপনি কিন্তু 20 রাকাতের বিষয়ে কোশ্চেন করছেন, পরবর্তীতে কিন্তু এটা এখন কি আপনি কোশ্চেন গুলো করবেন নাকি পরবর্তীতে করবেন? আমি 8 রাকাত তারাবি, হ্যাঁ আমি প্রশ্ন কেস পেজে তো প্রশ্ন করা যায়, আমি তো তার হাদিস বা দলিল নিয়ে কোনো পর্যালোচনা করছি না। জি অবশ্যই। জি, মুয়াত্তা মালিকের যে বর্ণনা পেশ করেছি এটা সমস্ত কোন রাবির পরে সামান্য পরিমাণে জারা নেই। আমি এখানে প্রশ্ন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে এমন একটি 20 রাকাতের তারাবির দলিল আপনি পেশ করবেন যেখানে সমস্ত রাবি যতজন থাকবে তার পরে কোনো মানে দুর্বলতা থাকবে না, এমন একটা রিওয়ায়াত পেশ করবেন। প্রশ্ন নম্বর 4, মুয়াত্তা মালিকের 8 রাকাতের বর্ণনা সনদ বুখারী মুসলিমের শর্তে সহিহ, প্রত্যেক রাবি বুখারী মুসলিমে, যেটা একটু আগে আপনাদেরকে আমি দেখিয়েছি। ঠিক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যেটা বুখারী মুসলিমের শর্তে উত্তীর্ণ হয়েছে। প্রশ্ন নম্বর 5, মুয়াত্তা মালিকের ডজন ডজন ব্যাখ্যা গ্রন্থ পৃথিবীতে বিদ্যমান আছে। মুয়াত্তা মালিকের একজন গ্রহণযোগ্য মুহাদ্দিসের অভিমত পেশ করুন যিনি মুয়াত্তা মালিকের 8 রাকাত হাদিসের ব্যাখ্যায় এটাকে মুজতারিব বা ইস্তেরাব আছে বলে প্রত্যাখ্যান করেছে। কেন আমরা দেখি যে দেওবন্দি ওলামারা এবং বেরলভী ওলামারা, বিশেষ করে হানাফি ওলামারা, তারা এই 8 টাকাতে এই দলিলকে তারা ইস্তেরাব বা মুজতারিব বলে বাতিল করার চেষ্টা করে। এখানে আমার একটা প্রশ্ন থাকবে, মুয়াত্তা মালিকের অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে, একজন গ্রহণযোগ্য মুহাদ্দিসদের মত দেবেন যে এই হাদিসটাকে ইতিপূর্বে তারা ইস্তেরাবের দাবি করে বাতিল করেছে। আব্দুল বার রাহিমাহুল্লাহর ওয়াহম নয় ইস্তেরাব। আচ্ছা, প্রশ্ন নম্বর 6, দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হবার আগে কিংবা 1284 হিজরির আগে এই হাদিসকে মুস্তারিব বলেছেন এমন একজন মুহাদ্দিসের অভিমত পেশ করুন। প্রশ্ন নম্বর 7, সহিহ সনদে প্রমাণিত আছে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং তামিম আদ-দারি তিনি 8 টাকা তারাবি পড়েছেন। আমার প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি 20 টাকা তারাবির নির্দেশ দিয়ে থাকেন তাহলে উবাই বিন কাব এবং তামিম আদ-দারি কি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নির্দেশ অমান্য করেছেন? প্রশ্ন নম্বর 8, শাস্ত্রের আলোকে ইস্তেরাবের সংজ্ঞা এবং শর্ত পেশ করবেন এবং সেই শর্ত অনুযায়ী এই হাদিসকে মুস্তারিব প্রমাণ করার চেষ্টা করবেন। কারণ আমরা ইতিপূর্বে আপনাদের অনেককে দেখেছি যে বারবার আমাদের দলিলকে ইস্তেরাব বলে বাতিল করে দেওয়ার চেষ্টা করা হয়। চলেন আমরা হাদিসের আবার প্রথম অংশে আপনাদেরকে আমরা নিয়ে যাব, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন। আমরা হাদিসটাকে আবার আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের সুবিধার জন্য। আমাদের প্রথম যে দলিল আমরা পেশ করেছিলাম এ হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস, আর এই মুয়াত্তা মালিকের হাদিস অনেকগুলো গ্রন্থে এসেছে, পরপর আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, এখান থেকে অনেকগুলো গ্রন্থ থেকে দেখিয়ে দিয়েছি। আমি জাস্ট একটা দলিল আমি পেশ করেছি আর এই একটা দলিলের উপরে আমি অটল থাকবো। এই একটা দলিলে এই দলিল যতক্ষণ খণ্ডন না আসবে ততক্ষণ দ্বিতীয় দলিল দিয়ে এই আলোচনাকে আমি মাছের বাজার করতে চাই না। তাই এই সনদটাকে বারবার দেখবেন, আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ, তারপর ওমর ইবনুল খাত্তাব। মাত্র ইমাম মালিক তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ আলহামদুলিল্লাহ, মুহাম্মদ বিন ইউসুফ তিনি একজন বিখ্যাত তাবী যার 105খানা হাদিস আছে। আর সাইদ বিন ইয়াজিদ ইনিও স্বয়ং আল্লাহ রাসূলের সঙ্গে হজ করেছেন, যেটা সহিহ বুখারী 1858 প্রমাণিত পাওয়া যায়। আর ওমর ইবনুল খাত্তাব, আমি জাস্ট এই একটা দলিলের উপরে আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং হাদিসের শব্দ আমার ওমর ইবনুল খাত্তাব, ওমর বিন খাত্তাব আদেশ দিয়েছেন, একদম আদেশ শব্দ মজুদ আছে। কাকে আদেশ দিয়েছেন? উবাই বিন কাবকে। আর কাকে? তামিম আদ-দারিকে। কত রাকাত? বিহিদা আশারাত রাকা, 11 রাকাতের নির্দেশ দিয়েছে। স্পষ্টভাবে আমাদের এই দলিলে আমার যা কেস বা আমাদের আহলুল হাদিসদের যে দাবি তার পক্ষে জাস্ট একটা দলিল, ইনশাআল্লাহ যদি সম্ভব হয় দলিলকে যদি খণ্ডন করে ইনশাআল্লাহ তারপরে আমাদের দ্বিতীয় দলিল আমরা পেশ করব। কেননা আলোচনার মধ্যে অনেক বেশি দলিল দিয়ে গেলে, কারণ আমাদের আলোচনা যেহেতু এখানে পর্যালোচনা, এটা ডিবেট নয়। ডিবেট হলে আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি যেহেতু ওস্তাদজির সঙ্গে একমত হয়ে এসেছি তাই আমি তেমন কিছু মানে অনেক কথাই বলার ইচ্ছা থাকলে আমি বলবো না এখানে, কারণ আমি শেখকে বা ওস্তাদকে অনেক সম্মান দিই এবং ভালোবাসা তার প্রতি আমার অনেকগুলো আছে।
আর এ থেকেই একটা হাদিস, আর এই হাদিস আমি শুধুমাত্র শেখের কাছে বুঝতে এসেছি, যেহেতু তিনি আমাকে বুঝাতে এসেছেন। আর পর্যালোচনা যেহেতু এটা ডিবেট নয়, তার জন্য আমার এই একটা হাদিস, যে দাবির পক্ষে আমরা আহলুল হাদিসরা 8 টাকা তারাবি পড়ি এবং এই হাদিসের মান আমাদের নিকটে সহি, এবং আমাদের কাছ থেকে 8খানা প্রশ্ন আমরা উপস্থাপন করেছি 20 টাকাতের পক্ষে। এই 20 টাকাতের যদি এই প্রশ্নের জবাব যদি দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ, আমি লিখিতভাবে, শুধু এরকম না, ঘোষণা দিয়ে আমি ঘোষণা করে দেব যে জাস্ট আমি যে কথা বলেছি আমি কথা থেকে ফিরে আসছি। 8 টাকার তারাবি ওমর বিন খাত্তাব আদেশ দেয়নি, মূলত 20 টাকা দিয়েছে, আমি প্রত্যাবর্তন করব। আমি স্ট্রিমে ঘোষণা করলাম, এখনো 3টে পর্ব আছে এবং আমি এরপরে অটল থাকবো। জি, শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। জি ব্রাদার রাহুল হোসেন, আপনি শেষ করেছেন। প্লিজ একটু ইয়াটা ঠিক হবে। হ্যাঁ, আপনি শেষ করেছেন এবং আপনি 1 মিনিট আগে শেষ করেছেন, চাইলে আপনি 2 মিনিট ব্যবহার করতে পারতেন। যাই হোক, আমি চলে যাব যিনি 20 রাকাতের পক্ষে দলিল পেশ করবেন, আমাদের পরিচিত ব্যক্তি শেখ মুফতি